হয়েছে রে ভাইজি? কে তোকে গালি দিয়েছে? আব্বা গো, আমাকে কেউ গালি দেয়নি আব্বা। তবে কি হয়েছে রে ভাইজি? তুই কাঁদছিস কেন? আব্বা গো, সাইদ সারা দেশ কাল থেকে উড়িয়াবাজ ঘোড়ার জরির জামা না হলেই আমার দাদাকে নাকি স্কুলে ঢুকতে দেবে না। এই জঙ্গলের মাঝে আমি এখন কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া, আর কোথায় পাবো জরির জামা? তুমি হাসছো? জরির জামার উড়িয়াবাজ ঘোড়া আমার কাছেই আছে রে ভাইজি। তোমার কাছে? তুমি এগুলো কোথায় পেলে? এই নিরাজপুরের একাব্বর বাদশা। একাব্বর বাদশা? কিরে ভাইজি, একাব্বর বাদশার নাম শোনার সাথে সাথে তুই কেঁদে দিলি কেন রে ভাইজি? আব্বা গো, উনি উনি যে আমার শ্বশুর হন আব্বা। ঠিক আছে রে ভাইজি, তাহলে তুই রেজা আদমি আছিস নে রে ভাইজি, নে আমার একটা প্রাণ নাম নে তুই। আব্বা, শোন রে ভাইজি, একদিন একাব্বর বাদশা ওই জঙ্গলে শিকারে গিয়েছিল রে। জঙ্গলে শিকারে এসে বিপদে পড়ে গিয়েছিল, সেখানে আমি তাকে উপকার করেছিলাম রে ভাইজি। এই একাব্বর বাদশা খুশি হয়ে আমাকে ওই জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া উপহার দিয়েছিল রে ভাইজি। চল আমার সাথে চল, আমি তোকে ওই জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া দিব রে ভাইজি। আমার সাথে চল। তাই চলো। হ্যালো দাদা, এসো দাদা। ওই যে মাঠে দেখছো উড়িয়াবাজ ঘোড়া বাঁধা আছে, আর এই জরির জামা, এগুলো আমি তোমাকে নিজ হাতে পরিয়ে দেবো। বসো এখানে। আমরেলা দিয়ে স্কুলে প্রবেশ করতে হবে।